সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বাসন্তী দেবীর জয়। প্রিয় দর্শকবৃন্দ, আজ বাসন্তী পুজোর ষষ্ঠী, তাই মা বাসন্তীকে প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুগণ, আজ 24শে মার্চ 2026 এবং বাংলার 9 চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক সম্পর্কে আপনার রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র রোহিণী। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ প্রথমে থাকছে প্রীতিযোগ এবং পরে শুরু হচ্ছে আয়ুষ্মান যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 21 মিনিট ও 12 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 34 মিনিট ও 25 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 9টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 37 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 47 মিনিট ও 50 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 36 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো প্রকার ভালো কাজ আপনারা এই সময় করবেন না, কিংবা এই সময়টিকে আপনারা এড়িয়ে চলবেন বাইরে কোথাও যাওয়ার জন্য। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 3 মিনিট ও 22 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 14 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি রয়েছে, এই সময়টিতে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন কিংবা বাইরে কোথাও যাত্রাও করতে পারেন। এই সময় হচ্ছে আজকের দিনের সব থেকে ভালো সময়। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। আজ তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি এক বিশেষ বার্তা নিয়ে আসছে। একদিকে যেমন জীবনের কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা দিতে পারে, অন্যদিকে ঠিক সেই চ্যালেঞ্জের মধ্যেই লুকিয়ে থাকবে সাফল্যের বীজ। আজকের দিনটি শুরু হবে কিছুটা ধীর গতিতে, কিন্তু দিন যত এগোবে ততই আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বাড়তে থাকবে। সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো মনে হতে পারে যে আজকের দিনটি খুব একটা বিশেষ কিছু নয়, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন প্রতিটি ছোট ছোট সিদ্ধান্ত আজ বড় ফল এনে দিতে পারে। আজ আপনার মনের ভিতরে একটি অদ্ভুত দ্বন্দ্ব কাজ করতে পারে। একদিকে আপনি নতুন কিছু শুরু করতে চাইবেন, অন্যদিকে পুরনো কিছু বিষয় আপনাকে আটকে রাখতে চাইবে। এই দ্বন্দ্বই আজকের দিনের মূল শিক্ষা। আপনাকে বুঝতে হবে কখন পুরনোকে ছেড়ে নতুনের দিকে এগিয়ে যেতে হবে। যারা চাকরি করেন তাদের জন্য আজকের দিনটি একটু সতর্ক থাকার। অফিসে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথা বলার সময় শব্দ চয়নে সচেতন থাকবেন। আপনার একটি ছোট ভুল কথা বড় সমস্যার সৃষ্টি করতে পারে, আবার একটি সুন্দর ব্যবহার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র ফল নিয়ে আসবে। নতুন বিনিয়োগের কথা যারা ভাবছেন তারা আজ একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে, তবে পুরনো কোনো কাজ বা প্রজেক্ট থেকে
আজ লাভের সম্ভাবনা রয়েছে। যদি আপনি ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে যান তাহলে দিনের শেষে একটি ভালো ফল পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব খারাপ নয়, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখতে হবে। হঠাৎ করে কিছু খরচ বেড়ে যেতে পারে যা আপনার বাজেটের ওপর চাপ সৃষ্টি করবে, তাই আজকের দিনে একটু হিসেব করেই চলা জরুরি। কোনো বন্ধুর সাহায্যে অর্থ আসতে পারে, আবার পরিবারের কারোর জন্য খরচও হতে পারে। অর্থ নিয়ে কোনো বড় সিদ্ধান্ত আজ না নেওয়া ভালো। পারিবারিক জীবনে আজ কিছুটা চাপ থাকতে পারে। বাড়ির বড়দের সঙ্গে মতবিরোধ হতে পারে, বিশেষ করে কোনো পুরনো বিষয় নিয়ে। তবে মনে রাখবেন, রাগ করে কোনো সমস্যার সমাধান হয় না। আজ যদি আপনি একটু ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারেন তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে এবং মানসিক চাপ অনেকটাই কমে যাবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা আবেগপূর্ণ হতে পারে। সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু যদি আপনি খোলামেলা কথা বলেন তাহলে সেই সমস্যা সহজেই মিটে যাবে। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটতে পারে, হয়তো কোনো বন্ধুর মাধ্যমে বা কোনো সামাজিক অনুষ্ঠানে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যদি আপনি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের দিনটি পড়াশোনার জন্য খুবই উপযুক্ত। তবে মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় নষ্ট না করে নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলুন। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকা দরকার। বিশেষ করে মাথা ব্যথা, চোখের চাপ বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন তারা আজ একটু বিশ্রাম নেবেন এবং নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। বেশি কাজের চাপ নেবেন না এবং সময় মতো খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখবেন। হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করলে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের মনের কথা শোনা। অনেক সময় আমরা অন্যদের কথা শুনতে গিয়ে নিজের ইচ্ছাকে উপেক্ষা করি, কিন্তু আজকের দিনটি আপনাকে শেখাবে নিজের অন্তরের কণ্ঠস্বর কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে হালকা নীল। শুভ সংখ্যা 6। শুভ সময় দুপুর 1টা থেকে 3টার মধ্যে। শুভ দিক হচ্ছে পশ্চিম। আজ দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের প্রতিটা ছোট ছোট ঘটনা আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। হয়তো সবকিছু আপনার ইচ্ছে মতো হয়নি, কিন্তু যা হয়েছে তা আপনার ভবিষ্যতের জন্য দরকার ছিল। তাই আজকের দিন শেষে কোনো আফসোস না রেখে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের জন্য প্রস্তুত থাকবেন। বন্ধুগণ, আজ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মূল মন্ত্র হচ্ছে ধৈর্য, আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত। এই 3টি বিষয় যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে আজকের দিনটি আপনার জীবনে এক নতুন দিশা দেখাতে পারে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম দৈনিক রাশি জানার জন্য প্রত্যহ আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।